নমস্কার। আচ্ছা, চা তো আমাদের সবারই খুব প্রিয়, তাই না? কিন্তু এই যে আমাদের এত পছন্দের একটা পানীয়, এর এমন কোনো দিক কি থাকতে পারে যা আমরা হয়তো জানি না? আজকের আলোচনায় আমরা ঠিক এমনই একটা সোর্স নিয়ে কথা বলবো, যা চায়ের কিছু অজানা প্রভাবের কথা বলছে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই একটা প্রশ্ন মাথায় আসে, সারাদিনের ক্লান্তি কাটানো হোক বা বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা, এক কাপ গরম চায়ের কিন্তু কোনো তুলনাই হয় না। কিন্তু ভাবুন তো, এই যে এত আরামের একটা অভ্যাস, এরও কি কোনো লুকানো দিক থাকতে পারে? আজকের আলোচনাটা কিন্তু ঠিক এই প্রশ্নকে ঘিরে। সারা পৃথিবীতেই কিন্তু চা শুধু একটা পানীয় না, এটা একটা অনুভূতির মতো, মানে আরাম, শান্তি আর স্বাস্থ্যের প্রতীক হিসেবেই সবাই এটাকে চেনে। সকালটা শুরু করা বা বিকেলের ক্লান্তি দূর করা, এক কাপ চা যেন সবকিছুর সমাধান, একদম ম্যাজিকের মতো কাজ করে। কিন্তু যে সোর্সটা নিয়ে আমরা আজ কথা বলছি, সেটা আমাদের এই চেনা পানীয়টাকে একটু অন্য চোখে দেখতে বলছে। এটা আসলে চায়ের কিছু সম্ভাব্য সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার দিকে আমাদের নজর কাটতে চাইছে। এর উদ্দেশ্যটা কিন্তু আমাদের প্রিয় অভ্যাসটা নিয়ে একটা ব্যালেন্সড, মানে একটা ভারসাম্যপূর্ণ ধারণা তৈরি করা। তাহলে চলুন এবার সরাসরি দেখে নেওয়া যাক চায়ের সেই অন্য দিকগুলো, যেগুলো সোর্সটা আমাদের জানাচ্ছে। সোর্সের তথ্য অনুযায়ী প্রথম আর সবচেয়ে বড় যে বিষয়টা উঠে আসছে, সেটা হলো ঘুমের সাথে চায়ের কানেকশন। মানে এমন একটা ব্যাপার যা হয়তো আমাদের মধ্যে অনেকেই নিজেরাও খেয়াল করে থাকবেন। সোর্সটা একদম পরিষ্কার করে বলছে যে প্রধান চিন্তার জায়গাটা হলো চা খাওয়ার সাথে ইনসোমনিয়া বা অনিদ্রার একটা সম্ভাব্য সম্পর্ক। মানে এই যে আমরা চা খাই, সেই অভ্যাসটা আমাদের ঘুমের সাইকেলকে ঠিক কিভাবে প্রভাবিত করতে পারে, সেটাই এখানকার মূল ফোকাস। আচ্ছা, এই যে অনিদ্রা বা ইনসোমনিয়া বলছি, এটা আসলে কি? সোজা কথায় এটা এমন একটা অবস্থা যখন ঘুমের সুযোগ থাকা সত্ত্বেও হয় ঘুম আসতেই চায় না বা ঘুমিয়ে থাকতে সমস্যা হয়। আর এর ফল কি হয়? দিনের বেলা অসম্ভব ক্লান্তি আর অবসাদ। শুধু যে ঘুমের সমস্যা তাই নয়, সোর্সটা কিন্তু আরও কয়েকটা সম্ভাব্য প্রভাবের কথা বলেছে। চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক সেগুলো কি কি। তো অনিদ্রার পাশাপাশি সোর্সটা আরও কিছু সম্ভাব্য প্রভাবের একটা লিস্ট দিয়েছে। যেমন ধরুন হজমের সমস্যা, মাথা ব্যথা, একটা অস্থির ভাব বা অস্বস্তি লাগা, এমনকি সময়ের সাথে সাথে চায়ের উপর এক ধরনের নির্ভরতাও তৈরি হতে পারে। মনে রাখতে হবে, এগুলো সবই কিন্তু সম্ভাব্য প্রভাব হিসেবে বলা হয়েছে। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে যে এই সম্ভাব্য সমস্যাগুলোর কথা জানার পর করণীয়টা কি? ভালো খবর হলো, সোর্সটা কিন্তু শুধু সমস্যার কথাই বলেনি, এর সাথে কিছু গাইডলাইন বা নির্দেশিকাও দিয়েছে। চলুন এবার সেগুলোই দেখে নিই। তার মানে কি দাঁড়ালো, একদিকে যেমন ঘুমের সমস্যার মতো কিছু সম্ভাব্য ইস্যু আছে, ঠিক তেমনই অন্যদিকে সেগুলো সামলানোর জন্য কিছু কাজের পরামর্শ দেওয়া হয়েছে। আসলে এখানকার মূল মেসেজটা কিন্তু ভয় পাওয়া নিয়ে নয়, বরং সচেতন হওয়া নিয়ে। সোর্সের পরামর্শগুলো কিন্তু বেশ প্র্যাকটিক্যাল। যেমন বলা হয়েছে দিনে 2-3 কাপের বেশি চা না খেতে, কখন চা খাওয়া উচিত, মানে বিশেষ করে রাতে বা খালি পেটে খাওয়া ঠিক কি না, সেই ব্যাপারেও গাইডেন্স দেওয়া আছে। আর সবচেয়ে জরুরি যে কথাটা বলা হয়েছে, সেটা হলো যদি কোনো সমস্যা মনে হয়, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞের সাথে কথা বলে নেওয়া উচিত। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো এতক্ষণ যা কিছু আমরা জানলাম, সেখান থেকে ফাইনাল টেকঅ্যাওয়ে বা মূল শিক্ষাটা কি হতে পারে? আর এটাই কিন্তু সব থেকে জরুরি পয়েন্ট। এই সোর্সের মূল উদ্দেশ্যটা কিন্তু চা খাওয়া বন্ধ করে দেওয়া বা ভয় পাওয়া নয়। আসল কথাটা হলো সচেতন থাকা, নিজের শরীর কি বলছে সেটা বোঝা, আর সেই অনুযায়ী নিজের অভ্যাসটাকে একটু অ্যাডজাস্ট করা। মানে বিধি নিষেধের থেকে সচেতনতাই এখানে আসল। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। দেখুন, শুধু চাই তো নয়, আমাদের প্রতিদিনের জীবনে এমন আরও অনেক ছোট বড় অভ্যাস আছে। এই যে সচেতনতার কথা আমরা বললাম, সেটা আমাদের বাকি অভ্যাসগুলোর ক্ষেত্রেও কিভাবে কাজে লাগানো যেতে পারে, এটা কিন্তু বেশ ভাবার মতো একটা বিষয়।